বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সোনার বাংলাদেশের সাধারণ জনগণ, ভাই ও বোনেরা, কৃষক, কিষানি, দিনমজুর ও ছোটোখাটো সৎ ব্যবসায়ী ও গার্মেন্টসে কর্মরত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে 2026 সাল পর্যন্ত এই দেশকে যারা শাসন করেছে তারা এই দেশকে শোষণ করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে, দেশটাকে লুট করে খেয়েছে। 2024-এর পরে যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে, সাধারণ জনগণ ভেবেছিল তারা ভালো একটা কিছু উপহার দিবে জনগণকে, কিন্তু তার বদলে তারা ওই দেশটাকে লুট করে খেয়েছে। আপনারা জানেন, যেই সমস্ত ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেসে আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খেত, ক্ষমতার স্বাদ গ্রহণ করার পরে তারা বিভিন্ন 5 স্টার হোটেলে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার তারা গ্রহণ করে। আপনারা দেখেছেন, যেই সমস্ত ছেলেরা চায়ের দোকানে বনরুটির কলার দাম দিতে পারতো না, এখন তারা 40-45 লাখ টাকার গাড়ি নিয়ে বাংলাদেশকে দাপিয়ে বেড়ায়। এই টাকার উৎস কোথা থেকে এসেছে মানুষের ভালো করে বোঝা আছে। তাই আমি সাধারণ দেশবাসীকে বলবো, আসুন ঐক্যবদ্ধ হন। এই দেশকে যারা লুটে পুটে খেয়েছে তাদের কঠোরভাবে দমন করেই ঐক্যবদ্ধ হয়ে। কিছুদিন আগে আপনারা জানেন, একটা নিউজ হয়েছে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা আগারগাঁয়ের পাসপোর্ট অফিস। সেই পাসপোর্ট অফিসের মহাপরিচালক অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত মহাপরিচালক দায়িত্ব পেয়েছিলেন একজন মহিলা, তার নামটি আমার এখন সঠিক মনে নাই, আয়শা নাকি এই ধরনের হবে। সেই মহিলা 7 দিনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন। 7 দিন এসে 7.5 কোটি টাকা দুর্নীতি করে তার সয় সম্পদের পাহাড় গড়িয়েছেন। এখনও পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হয়নি, তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ এই দুর্নীতি সে একা করে নাই, এই দুর্নীতির পিছনে আরও বহু লোক জড়িত আছে। প্রশাসনের ভিতরে যারা দুর্নীতি করে তাদের আইনের আওতায় আনার এক আইন চালু করতে হবে, যে দুর্নীতিবাজকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এই আইন পাশ করতে হবে। দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে সেই সম্পদ বিক্রি করে তার অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে, এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারী যারা উপর লেভেলে চাকরি করে তাদেরকে নজরদারি আওতায় আনতে হবে। আপনারা দেখেছেন, সারা বাংলাদেশের ভূমি অফিসগুলোর ভিতরে কী হারে দুর্নীতি
করে, টাকা না দিলে একটা দলিল হয় না, টাকা না দিলে নামজারি হয় না। এই দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করলে সোনার বাংলা হয়ে যাবে। বিগত 5 বছর যে বর্তমান সরকার প্রধান যে আছেন, আপনি আগামী 5 বছরের জন্য সমস্ত দুর্নীতিবাজদের দুর্নীতি রুখে দেন, দুর্নীতি বন্ধ করে দেন। সোনার বাংলা হবে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, টিউনো সমস্ত প্রশাসনের নজরদারি করেন, দুর্নীতি দেখবেন, বন্ধ করেন। সোনার বাংলা হবে। স্বাস্থ্য খাত, মানুষের মৌলিক 5টি অধিকার: স্বাস্থ্য, বাসস্থান, কর্মস্থান, আরও যেগুলো প্রয়োজন সেগুলা আপনি দুর্নীতি বন্ধ করেন, সেগুলোর দিকে নজর দেন, তাহলে দেখবেন দেশ উন্নত হতে বেশি সময় লাগে না। 5 বছর দুর্নীতি বন্ধ রাখেন, 5 বছর দুর্নীতি বন্ধ রাখেন, দেশ অবশ্যই ইনশাল্লাহ উন্নতির শিখরে উঠে যাবে। যত সরকারি আমলা, সচিবালয় থেকে শুরু কইরা থানা, জেলা, উপজেলা যেখানে আছে সমস্ত প্রশাসনের এবং আমলাদের দুর্নীতিটা যদি 5 বছরের জন্য বন্ধ রাখতে পারেন, সোনার বাংলা হয়ে যাবে। তাই সরকার প্রধানকে বলবো, আপনি এইগুলার দিকে একটু নজর দেন, এই দুর্নীতিবাজদের আপনি গ্রেপ্তার করেন এবং চাকরি থেকে অব্যাহতি দিয়ে সৎ মানুষ, আমার মনে হয় না সৎ মানুষ বাংলাদেশে আছে। যদি সৎ মানুষ থাকতো, কারণ আজকে আপনি কারে সৎ বলবেন? এত বড় বড় দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, তারপরও তার টাকার প্রতি কি লোভ রে ভাই টাকার প্রতি। তার মৃত্যুর তার আল্লাহ তারে একটা সিগন্যাল দিছে যে দাড়ি পেকেছে, তোমার মৃত্যুর সময় অতি নিকটে, তারপরও সে দুর্নীতি বন্ধ করবে না। দেখেন আপনি কত বড় বড় দাড়িওয়ালারা দুর্নীতি করে। এই দুর্নীতি 5 বছরের জন্য বন্ধ রাখেন। তাই সমস্ত দেশবাসী, সাধারণ কৃষক, কিষানি, দিনমজুর, শ্রমজীবী ভাই বোনেরা, আপনারা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দুর্নীতিকে না বলি, সন্ত্রাসকে না বলি, চাঁদাবাজিকে না বলি, মাদককে না বলি। আসুন আমরা হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তি গড়ে তুলি, তাহলে এই দুর্নীতিবাজদের রুখে দেওয়া সম্ভব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।